হ্যালো বন্ধুরা, আবার মর্নিং ভিডিও নিয়ে চলে আসলাম। 10টাতে বেজে গেছে, রান্নাঘরে চলে এসেছি। দেখো আজকে কি আয়োজন করে নিলাম সেটা তোমাদের দেখানো যাক। ভাত তো মোটামুটি হয়ে গেছে। আমার ভাত তো জানো 2 মিনিটের মধ্যে ভাত হয়ে যায়, ভাত বসাতে আমার চিন্তা লাগে না। এইবার ঢাকনাটা খুলবো, খুলেই বুঝলেই ভাতটা হয়ে যাবে। আর কি করে নিয়েছি দেখো, আজকে শাক কেটে নিয়েছি, আর এখানে ঝিঙে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, এখানে গন্ধরাজ লেবু আছে, কাঁচা লঙ্কা আছে, এটা মিষ্টি পেস্ট হবে। আর আজকে মশলা করা নেই, মশলাটা করতে হবে। আর এটা জিরের গুঁড়ো আছে, এরকম মিক্সিতে দিয়ে একদম মিহি করে নেবো, না এইটা দিয়ে করলে বন্ধুরা দানা দানা লাগে। এটাকে আবার আমি জল দিয়ে পুরো একদম মিহি করে মিক্স করে রাখলে কি তরকারিটাও সুন্দর লাগে, আর এই দানা ভাবটা থাকে না। এটা রেডিমেড ওরা করে প্যাকেটে করে রেখে দেয়। আর মোটামুটি সকালে আজকে তালটা আমার অনেক দিনই ছিল, মানে আমি যেহেতু খাই তো এটা, ওরা বড়াটা খায়, এই জিনিসটা আমিই খাই। অল্প অল্প করে দুধ দিয়ে জানতে, আজকে তাল ডাল দিয়ে নিলাম, দুধের খিরা করে নিয়েছি। দেখো শুধু কিন্তু দুধ, এটা ঢেলে নিয়েছি। এটা আরেকজন খাবে, আমার কাছে দিয়ে চেয়েছে, তার জন্যই রেডি রেখেছি। সে শুনে বলছে আমাকে দাওনি কেন, আর এইটা আমি খাবো। কালকে রুটি রয়ে গেছে, আর আমাদের কপালে তো এটাই জুটবে। এটা দিয়ে তাল দিয়ে খেতে খুবই সুন্দর লাগে, যেহেতু আমি খাই না, কিন্তু যেহেতু আজকে রুটি রয়ে গেছে, আর আমি একটু অল্প করে মুড়ি দিয়ে এটা দিয়ে খেতাম। ওটা ঢেলে নিয়েছি, আর এইটা বাটিতে রেখে দিয়েছি খাওয়ার জন্য। আর দেখানো যাক, মাছ তো এখানে আছে, কি মাছ দেখাবো না, পরে ভিডিও দেখতে পাবে। মাছটা আজকে পাতলা করেই ঝোল হবে, কারণ কালকের ছেলে মাছের তেলটা খেয়ে গ্যাস হয়ে গেছে। কেন গরমের মধ্যে এসব জিনিস খাওয়া উচিত না, ও বোঝে না তো, মুখের সাথে খায়। গ্যাস হয়ে গেছে, সারা রাত ঘুমাতে পারিনি, ওই জন্য আজকে একটু হালকা পাতলাই রান্না হবে। ভাত হয়ে গেছে, মাছের ঝোলটা একটু পাতলা করেই করবো। আর চায়ের বাসন এখনও মাজা হয়নি, বাসন জমা হয়েছে ড্রেসিংয়ে। আমি বন্ধুরা অল্প অল্প করে বাসন মেজে নিই, কেন ড্রেসিংয়ের মধ্যে বাসন মাজতে গেলে অনেকটা বাসন হয়ে গেলে কষ্টও হয়, আর দেখবে দেরিও হয়ে যায় বাসন মাজতে। ওই জন্য যেটুকু জমে অল্প অল্প করে মেজে তুলে নিই, আবার কিছুটা জমে আবার দিয়ে নিই। কেন একবারে জমা করবো একবারে মাজবো, ওতে কষ্ট হয়। ড্রেসিং খোলা জায়গা হলে কি তুমি এক গাদা বাসন নিয়ে বসো, ঠিক আছে। আর ড্রেসিংয়ের মধ্যে ফ্ল্যাটে তো বোঝোই, অল্প জায়গার মধ্যে সব কিছু করতে হয়। ওই রান্না তো এখন বসিয়ে দিলাম, এখন মোটামুটি শাক ভাজা বসাবো। লঙ্কা ভেজে নিচ্ছি, তোমরাও কীভাবে রান্না করো লাল শাকটা দেখো। শাকটা ভেজে করে নিয়েছি, এই লঙ্কা ভেজে নিয়েছি, এর মধ্যে একটু কারিজিরা সোমবার দেবো, দিয়ে শাকটা দেবো। এটা ভালোই লাগে। আমরা আবার বাপের বাড়িতে একটু পোস্ত দিই, বাদাম দিই, আবার চিংড়ি মাছ দিলে চিংড়ি মাছ দিই, ছোটো ছোটো ট্যাংরা মাছ দিয়ে লাল শাক খাই। আমাদের বাড়িতে ভীষণ খাওয়া দাওয়ার দিক দিয়ে আমাদের বাড়িতে খুব মানে মুখরোচক খাবার খায়। সবাই তো সব রকম খাওয়ার পছন্দ করে না, যে যেরকম খায়। তা আমি তো আজকে লাল শাকটা এইভাবেই করবো। দেখা যাক কতদূর কী রান্না করি, কতদূর কীভাবে করে উঠি। আজকে তো যেহেতু বৃহস্পতিবার, আজকে বুঝতেই পারছো অনেকটাই চাপ। তা আমার ভিডিওটা আমি এখানেই করলাম, যেহেতু তোমাদের কালকে আমি রান্নার ব্লগটা দিতে পারিনি, ওই জন্য আজকে কষ্ট হলো, একটু তাড়াতাড়ি করে করলাম। আর তোমরা তো সবাই রান্না বসিয়ে দিয়েছো, আমি এখন রান্নাঘরে গেলাম। টাটা।